তাআলা কোরআন শরীফে বলছেন যে সত্য এসেছে, মিথ্যা প্রাদুর্ভাব ঘটেছে, অর্থাৎ সত্য এসেছে, মিথ্যা বিদায় নিয়েছে। এই যে কথাটা আল্লাহ তাআলা বললেন, এটা কিন্তু অনেক অনেক ব্যাখ্যা থাকে। এর মানে হচ্ছে যে সত্য মনে করেন প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা নিচে নেমে যাবে। এবং এও আছে কোরআন শরীফে যে আমি সত্য মিথ্যা থেকে এই ময়লা ইয়া থেকে সত্যটাকে প্রতিষ্ঠিত করি, সত্যটাকে আমি বের করে নিয়ে আসি। এটা আল্লাহ তাআলার নিয়ম এবং আল্লাহ তাআলার খেলা। এবং এটা দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে পৃথিবীতে কখনোই সত্য আর মিথ্যা এটা কখনোই বিলীন হয়ে যাবে না। কিয়ামতের আগ পর্যন্ত এটা বিলীন হয়ে যাবে না। যে জিনিসটা হবে, সত্যটা প্রতিষ্ঠিত হয়ে উঠবে এবং মিথ্যাটা নিচে নেমে যাবে। আবার যখন মিথ্যাটা সমাজে বেড়ে উঠবে, তখন সত্যটা এসে মিথ্যাটাকে দূরীভূত করবে। এই যে মিথ্যাটাকে নিচে ফেলে সত্যটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটাই আসলে আল্লাহ তাআলা বলছেন। এটাই হচ্ছে জগতের কিয়ামত অবধি খেলা। আমরা এই কথাটা একদম পরিষ্কার, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত ইবলিসের কথা আল্লাহ তাআলা বলছেন যে এটা তাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তোমরা কিয়ামত পর্যন্তই কিন্তু আমাদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার পরে তারপরে আল্লাহ তাআলা যখন কিয়ামত করবে ততদিন পর্যন্ত মানুষ থাকবে এবং ততদিন পর্যন্ত এই খেলাটা হবে। এবং এই খেলাতে আল্লাহ তাআলা মিথ্যা যখন বেড়ে যাবে, তখন এই পবিত্র কিতাব, এই ধর্মগ্রন্থের মধ্যে মনোযোগ দিলে সত্য আবার প্রতিষ্ঠিত হয়ে আসবে। এবং যারাই এই কিতাবের আলো পৌঁছাবে তাদেরকে অবশ্যই অনেক ভুল ভ্রান্তি এবং মন গড়া কথা বলা যাবে না। এটা কিন্তু কোরআন শরীফের শিক্ষা। যা আছে তাই যখন সঠিকভাবে মানুষ তুলে ধরবে, তখন অটোমেটিকই মিথ্যাটা ধামাচাপা পড়ে যাবে, সত্যটা দাঁড়ায় যাবে। আর যখনই সত্যর ভিতর থেকে মিথ্যাটা যখন উপরে উঠে যাবে, তখন সত্যটা নেমে যাবে, নিচের দিকে চলে যাবে। তো এই যে পরীক্ষা, এই যে শেষ কিতাব আল্লাহ তাআলা দিয়ে রাখছে, এই খেলার মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করতেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেছে সত্য যেন জয়যুক্ত হয়, সে যেন সৎ পথে থাকে এবং সত্যই সুন্দর। একটা কথা বলতে চাই, মহাত্মা গান্ধীর একটা কথা আছে, তিনি বলছিলেন সত্যই ঈশ্বর, আবার বলছেন ঈশ্বরই সত্য। সত্যর সাথে ঈশ্বরের সাথে একটা উনি ওনার ভাষায় বলছেন কানেক্ট, আলাদা কিছু না। সো এটা যে যত দ্রুত বুঝবে এবং যে যত অ্যাপ্লাই করবে, ততই পৃথিবীর যে কোনো জায়গায় যখন সততা সত্যতার পৃথিবীর যে দেশেই প্রতিষ্ঠিত হয়ে উঠবে, সে দেশেই আসলে আল্লাহর কিতাব, আল্লাহর চাওয়া পাওয়া সেটা আসলে প্রতিষ্ঠিত হয়ে উঠবে। আর যখনই মানুষ এই জায়গা থেকে দূর হয়ে যাবে, এই জায়গায় মনোযোগ দিবে না, তখন অটোমেটিকই প্রতি মুহূর্তেই যে মিথ্যার প্রাদুর্ভাব এটা বেড়ে উঠবে। সো এইটার দায়িত্ব যারা নিচ্ছে এবং যারা এই সত্য প্রচারক, সত্য কথা বলতেছেন, তাদের এটা বিশাল দায়িত্ব যেন সত্যটা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয় এবং সত্য যেন মানুষের কাছে পৌঁছায়। এবং এই জন্যই আল্লাহ তাআলা বারবার বলছেন যে পড়ো। কি পড়ো? আল্লাহর কিতাব পড়ো। আল্লাহর কিতাব যে পড়বে, নিজের মধ্যে যে প্রতিষ্ঠিত করবে, নিজের পরিবারে যে প্রতিষ্ঠিত করাতে হবে, নিজের সমাজে যে প্রতিষ্ঠিত করাতে হবে, সেটা এমনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেমন ধরেন এখন আমরা বলতেছি যে চারিদিকে দুর্নীতি, লুটপাট, হাবিজাবি, হ্যান ত্যান, এর মানে আমি কেন শুধু সরকারকে দোষ দিব? আমি যদি বলি শুধু কি সরকারের দোষ? ব্যক্তি হিসাবে আমাদের দোষ নাই? আমাদেরও দোষ আছে। তো সমাজ পরিবর্তন করতে হবে। মূল হচ্ছে সরকারের সমাজ যদি ব্যক্তি বিষয়, আসলে ব্যক্তি থেকেই তো, আমি থেকে তো আমরা, এটা যখনই প্রতিষ্ঠিত হয়ে উঠবে, তখন অটোমেটিকই সত্যর জয়জয়কার হবে এবং মিথ্যা অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। সমাজে সবাই যদি এক নিয়মে চলা শুরু করে, তো অটোমেটিকই মিথ্যা বিলীন হয়ে যাবে। এবং এইটা যখন করে ফেলবে, তখন এই মুসলিম বিশ্বে মুসলমানরা আসলে পৃথিবী আবার আগের মতো রাজ করতে পারবে। এবং এটা প্রত্যেক আলেম ওলামা সহ প্রত্যেক মানুষের একদম পিওর সঠিকভাবেই সে জায়গায় মনোযোগ দেওয়া উচিত। আর যত দেরি করবে ততই আমরা পিছাইতে থাকবো এবং আমাদের এই আসলে ডিভাইডেশন হবে, ভাগাভাগি হবে, কারাকারি হবে। এই হুজুর এই কথা বলছে, ওই হুজুর ওই কথা বলছে, সেই হুজুর বাড়ায় কথা বলছে, এটা নিয়ে আরও এই মিথ্যার জয়কার হইতে থাকে। তখন অটোমেটিক মিথ্যাটা প্রতিষ্ঠিত হইতে থাকে। সো এইদিকে শুরু থেকে, এখন থেকে, আজকে থেকেই অন্তত প্ল্যানিং করে হলেও এই জায়গায় যখনই মানুষ যাবে, তখন দেখবেন চারিদিকে সত্য প্রতিষ্ঠিত। পৃথিবীর অন্যান্য খ্রিস্টান দেশে যে কথাগুলো কোরআন শরীফে সুন্দর করে বলা, সেই কথাগুলো খ্রিস্টান দেশে তারা পালন করতেছেন। আপনি বলবেন ওদের বাইবেলও তো ওই একই সত্যের কথা বলা আছে, তাই না? তো সত্যটা তারা প্রতিষ্ঠিত করছে, সমাজ করছে, তারা ডেভেলপমেন্ট হইতেছে। আর আমরা সত্য পাওয়ার পরও, সত্যটা কিতাবটা পাওয়ার পরও ওইটার দিকে মনোযোগ ফোকাস দিতে পারতেছি না, বিধায় আজকে আমাদের এই অবস্থা। তো আমাদের সময় হয়েছে
যে নিজেকে পরিবর্তন করো, এই জন্য বলছে নিজেকে পরিবর্তন করো, নিজেকে জানো, তো আলটিমেটলি সব হবে। এবং এই নিজেকে পরিবর্তন করতে দিয়ে আপনাকে শিখতে হবে কোরআন শরীফ থেকে, হাদিস থেকে, সুন্নত থেকে, তাইলে আমরা একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো।